হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে। যদিও ব্লগটা একটু পুরনো, মানে ফেব্রুয়ারি মাসের দিকে গিয়েছিলাম, আর এটা ফেব্রুয়ারি মাসের একটা ভিডিও। তো চলো যাওয়া যাক সেখানে, আর আমাকে কেমন দেখতে লাগছে জানিও। চুলে চুলে তুই চুলে ডাইরেক্ট বাই। এই হ্যাঁ হ্যাঁ চুলে চুলে ড্রাইভার দাদা তোরা আছে তুই জলদি আয় দেখো, হ্যাঁ তুই আয় লাইটে জ্বালা, তারপরে স্টার্টিং আমরা এখন যাচ্ছি অসীম সাহুর দাদার বিয়ে। এই মিতালিকে ফোন করব না একবার? হ্যাঁ করে দি। না মিতালি করি মিতালি আমাকে ফোন করেছিল, বললো না মিতালি একবার করে দি, কারণ বলবে কি রে কেমন আছিস। সুশোভন চুপচাপ হয়ে এই মিতালি কোন নাম্বার কি বল। বলছি যে মিতালি কোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ যেটা ছবি ওইটাই নামা করব। হ্যাঁ ওইটাতেই কর। আমরা বিয়েবাড়ি পৌঁছে গেছি, আর আজকে আমাদের বন্ধু অশেষ সাহু তার দাদার বিয়ে। অশেষ মোটাকে তোমরা সবাই দেখেছো, আমি এখানেও মোটা বলে ফেললাম, কারণ আমি সব ভিডিওতে ওকে নিয়ে এগুলো এইরকমই বলতে থাকি। তো তোমরা প্লিজ মাইন্ড করো না, এটা আমাদের মানে খুবই একটা মিষ্টি কথা। মোটা মোটা মানে মোটা মানুষকে মোটা বলতে হবে তা না, কিন্তু এটা আমরা মিষ্টি করে ভালোবেসে বলি। তো যাই হোক, ভিতরে যখন গেটটা দিয়ে ঢুকছি তখনই আমার এত ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা। আমার তো থিম খুব ভালো লেগেছে। তোমরাও আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই বিয়েবাড়িটা কেমন লাগছে। খাওয়া দাওয়া তো আছেই, সেটা তো না হলে পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তার আগে ভেতরের ডেকোরেশনটা দেখায়, উফ দারুণ ডেকোরেশন। তো এত সুন্দর ডেকোরেশন কি বলবো, মানে অনেকজন এখানে মোটামুটি নিমন্ত্রিত, ওদের প্রচুর লোক ছিল। তো এত মানে বড় একটা জায়গাতে মানে পুরো ডেকোরেশন করেছিল যে আমরা বুঝতেই পারিনি, মানে এত লোক যে আছে বিয়ে বাড়িটাতে সেটা বোঝাই যায়নি। খুব সুন্দর সাজানো গোছানো। তো তোমরা চলো একে একে দেখতে থাকো। আর আমাদের তো গেলেই মানে আমাদের খাওয়া স্টার্ট হয়ে যায়। তো স্টার্টার আমরা নিয়েছিলাম, ওটা বেশ কী ছিল যেন, হ্যাঁ ফিশ বল। তো এখানে আমি ফুলের বুকে নিয়ে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি যে ওখানে কখন লাইন পাবো। তো দেন তারপর যাব। আর প্রণতিকে কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আমার তো খুব মিষ্টি লাগছে, ওর শাড়ি থেকে শুরু করে ওর হেয়ার আমার সব কিছু খুব পছন্দ হয়েছে। সেদিন ওকে এত মিষ্টি লাগছিল, আমারই মানে পুরো চুমু চুমু, ওকে দেখে তো চোখ ফেরানোই যাচ্ছিল না। তো এখানে আমরা মিস করেছি সবাই মিলে শুভ্রকে, কারণ ও আসতে পারেনি, কারণ ছুটি পাইনি সেই কারণে। তো লাইটটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর উপরের এই যে ব্যাপারটা এটাও খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছিল। তো ফার্স্টেই আমরা গিয়েছিলাম ফুচকার দিকে, কারণ মেয়ে মানে তো বুঝতে পারছো, একটু ফুচকার দিকে টানটা না থাকলে হয়, তো সেই কারণে আর কি ফুচকা খেতে চলে এসেছি। তো এখানে ফুচকা ছিল, আরও অনেক কিছু ছিল। বিয়েবাড়িটা অনেক দিন আগের, তো আমি ভুলে গেছি যে কী কী খেয়েছি। চলো একে একে বলছি। এগুলো মনে হয় চিকেন পকোড়া ছিল, আর এটা হচ্ছে ফিশ বল, আরেকটা কি ছিল যেন, হ্যাঁ চিকেন রেশমি কাবাব ছিল, অনেক কিছুই ছিল। এগুলো মকটেলের স্টল, এটা পানের স্টল। তো এগুলো তো আমরা লাস্টে ট্রাই করব, আগে তো স্টার্টারের আইটেমগুলো ট্রাই করি। স্টার্টারে অনেক কিছু ছিল। আর এই যে প্রথমে আমরা একটু প্রথমে ফুচকা খেয়েছি, দেন একটু পাপড়ি চাটও ট্রাই করে নিলাম। পাপড়ি চাটটাও খুব সুন্দর। আমরা এই বিয়ে বাড়িটাতে অনেকক্ষণ ছিলাম, সেই সন্ধ্যেবেলায় 7টার সময় গেছি। অশেষের তো পাত্তাই নেই, আসলে দাদার বিয়ে হলে যেটা হয় ভাই পুরো ব্যস্ত হয়ে যায়। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে আমাকে কেমন দেখতে লাগছে। তারপরে আমরা এলাম মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে। মশালা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু ফাটাফাটি বানিয়েছিল। আর আমরা প্রথমে ওখানে যা খাওয়ার সব খেয়ে নিলাম, স্টার্টার আইটেম সব কিছু ভিডিও আবার নিতেও পারিনি। খাওয়ার পরে ভালো লাগবে, ঠিক আছে কেমন ভালো, কিন্তু কেমন এটা সে মশলা কোল্ড ড্রিঙ্কস লাগছে। মশালা কোল্ড ড্রিঙ্কস মানস। তারপর মিতালি চলে এলো। মিতালিকে অনেক দিন পর দেখছি, মানে বহুত দিন ওর সাথে দেখা হয়নি। তো সেই কারণে ওর সাথে আবার গল্প টল্প করে নিলাম। দেন এদের সাথে একটু ভিডিও বানিয়ে নিলাম, কারণ প্রণতি আবার অন্য সাইডে গেছে, মানে কোথায় গেছে দেখতে পাচ্ছি না, সে কারণে এদের সাথেই ভিডিও বানাচ্ছি। আর আমার আর প্রণতির এখনও পর্যন্ত কিন্তু রিলসটা বানানো হয়নি, তো সেই কারণেই আমরা একটু ভাবছি কখন একটু ফাঁকা হবে আমরা রিলস বানাবো। তো প্রণতিরই আগে বানানো হলো রিলস। আর প্রণতিকে এত সুন্দর দেখতে লাগে
লাগছিল কি আমার মনে হচ্ছিলো ওরই শুধু ভিডিও বানায়। আমার তো খুব ভালো লেগেছে ফ্রেন্ডস, তোমাদের কি কার কেমন লেগেছে জানিও। নিজে নিজেই কিন্তু সেজেছে, শাড়ির থেকে হেয়ার স্টাইল সব নিজে করেছে, এটা আমার ওর খুব ভালো লাগে। আমি তো এখনও শাড়ি পরতে পারি না, আমাকে হয় কাউকে না কাউকে ডাকতে হয়, তো সেই কারণে আমি নিজে শাড়ি পরতে পারি না। মা পরিয়ে দেয়, না হয় আমাকে পুতু পরিয়ে দেয়, কেউ না কেউ পরিয়ে দেয়, নাহলে বোন থাকলে বোন পরিয়ে দেয়, কিন্তু আমি নিজে পরতে পারি না। এখানে আমি আইসক্রিম খাচ্ছি আর শুভম আমাকে খাইয়ে দিল আইসক্রিমটা কিন্তু দারুণ। আর সত্যি সেদিন আমরা এত মজা করেছি না, তো এখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি আর সেগুলো মনে পড়ছে যে আমরা সেদিন কত মজা করেছিলাম। ও দারুণ দারুণ সত্যি। আর এখন একটু ভিড়টা কমলো, কনে যাত্রী যারা এসেছিলো তারা খাবারের দিকে চলে গেছে, মানে খাবারের কাউন্টারের দিকে। তো আমরা এখন মেন কোর্স খাবো, তো সেই ভাবলাম যে তার আগে একটু ভিডিওগুলো বানিয়ে নিই। আর অশেষের তো মানে অশেষকে একবার দেখতে পেয়েছিলাম, কিন্তু অশেষ মানে একবার না অনেকবারই পেয়েছি, কিন্তু অশেষকে ভিডিওতে নেওয়া হয়নি, কারণ ও না প্রচুর ব্যস্ত ছিল সেদিন। দাদার বিয়ে হবেই তো, তারপর আমরা চলে এলাম খাওয়ার জায়গায়। এখন আমরা খেতে বসেছি, আর ননভেজ, আমাদের ভেজ আর ননভেজ দুটো আলাদা ছিল। না মোটেও না, তো আমরা খেতে বসে গেছি, আর আমাদের খেতে বসতে বসতে প্রায় 11টা 15 মতো বেজে গিয়েছিল, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই, বন্ধুর দাদার বিয়েতে এসেছি বলে কথা, তো ফার্স্টেই দিয়ে দিয়েছি পাতা, তো তারপর দিল স্যালাড, এই যে স্যালাড। আসলে আমরা লাস্টের ব্যাচে বসেছিলাম বলে আমাদের একটু লেট হচ্ছিল খাবার দিতে। আর এই নৌকা স্টাইলের মেনু কার্ডটা আমার খুব ভালো লেগেছে। ফার্স্টেই ছিল ফিশ কবিরাজি, দেন ছিল নান, তারপর এটা হচ্ছে চানা মশলা, পনির চানা ছিল, তারপর ফ্রাইড রাইস ছিল, রাইসটাও ভালো বানিয়েছিল, তার সাথে ভাতও ছিল, আমি ভাতটা নিইনি। আর মাটন ছিল, এই বিয়েবাড়িটাতে আমার শেষ মাটন খাওয়া, দেন তারপর আমি ছেড়ে দিয়েছি আর খাইনি। তো তারপর রসগোল্লা, মানুষ মিষ্টি খেতে খুব ভালোবাসে, সে কারণে এরা রসগোল্লা গাদা নিয়েছে, দেখতে পাচ্ছ রসগোল্লাটা পুরো মুখে ঢুকিয়ে নিল, বলো এটা ওরাই পারে, আমি তো পারি না। রসগোল্লা একটা নিয়ে আমি 1 ঘন্টা ধরে বসে বসে খাই। তারপরে এই মিষ্টিটাও ভালো ছিল, এটা আমার প্রিয় মিষ্টি সন্দেশ। তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, এটা তো ম্যান্ডেটারি। দেন তারপরে চলে এলাম আমরা পানের কাউন্টারে, পান খেয়ে নিলাম, একটু আইসক্রিম খেয়ে নিলাম, দেন বাড়ি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর টাটা, গুড নাইট।